হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি মো লাইফস্টাইল ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর আজ হচ্ছে বুধবার আর এখন ঘড়িতে বাজে সকাল 7টা। তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকেই ব্লগটা শুরু করছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে। তো সকালবেলায় ছেলে স্কুলে বেরিয়ে গেছে আর তারপরে আমি সকালে নানা কাজে লেগে পড়েছি। তো এখন বিছানাটা একটু গুছিয়ে নেব, তারপর চলে যাব সোজা রান্নাঘরে। তো এখন দেখতেই পাচ্ছ আমি বিছানাটা গুছোচ্ছি, মানে আজকে চাদরটাও চেঞ্জ করে দিয়েছি। আর তার সাথে একটু তোমার ডিভানটাকেও ভালোভাবে পরিষ্কার করে নিলাম আর পিলো কভারগুলোও তোমার চেঞ্জ করে নিয়েছি। তো যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু বিছানাটা গুছানো কমপ্লিট হয়ে গেল। আর বিছানা দেখবে টান টান করে পাতা থাকলে ঘরের সৌন্দর্যটাই আলাদা লাগে, তাই না? এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছো আর ভিডিওটার কিছু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক আর কমেন্ট করে দিও। এর নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর রাত্রেবেলায় সব জানলাগুলো বন্ধ করে দিই, যেহেতু এসি চলে আর রাত্রেবেলায় এমনিতেও বন্ধ করতে হয় পোকামাকড়ের ভয়ে। তো এখন প্রতিটা জানলা খুলে নিচ্ছি। আর সকালবেলায় তোমাদের দাদাভাই বেডরুমের জানলাটা খুলে দেয়, কিন্তু এই পাশের জানলাটা খোলে না, তো তাই আমি জানলাটা খুলে দিলাম। আর এই বেডশিটগুলো তো রাত্রে ব্যবহার হয়ে থাকে, তো তাই বিছানাতেই থাকে, তো এইগুলোই ভাঁজ করে এখন ভালোভাবে বেডটার মধ্যেই তুলে রেখে দেবো। আর এদিকে রান্নাঘরে যাওয়ার আগে বিছানাটা তো তোলা হয়ে গেল, তোমরা দেখতেই পেলে। আর তারপর চলে এলাম আমি আমার একটু গাছগুলোকে পরিচর্যা করতে। আর এই বৃষ্টিতে কয়েকদিন ধরে গাছগুলোতে আর জল দেওয়া হয়নি, তো দেখতেই পাচ্ছ একটু গাছগুলো তোমার নেতিয়ে গেছে। আর এখানে আমি অনেকগুলোই মানি প্ল্যান্টের চারা কেটে লাগিয়েছি, তো সেগুলো একটু একটু করে জল দিয়ে দিচ্ছি। আর এই যে দুটো মানি প্ল্যান্ট দেখছো, এগুলোতে একটু শিকড় ছিল বলে আমি জলেই রেখেছি, আর বাকিগুলো তোমার টবের মধ্যে দিয়ে রেখেছি। তো মোটামুটি এখন মানি প্ল্যান্টগুলো কিন্তু আমার বেশ ভালোই গ্রো করেছে। আর এই গাছ জিনিসটা আমি কিন্তু ভীষণ ভালোবাসি, যেখানে যেরকমই গাছ পাই আমি কিন্তু নিয়ে আসি। আর এটা একটা তোমার দাদা আমাকে মানি প্ল্যান্টটা বেশ বড়ই দিয়েছিল, তো সেগুলোকেই আমি কেটে কেটে তোমার কিছুটা টবের মধ্যে লাগিয়ে দিয়েছি আর কিছুটা জলের মধ্যে। আর এগুলো যে সামনে দেখতে পাচ্ছ, এগুলো তো সবই ইনডোর প্ল্যান্ট, মাঝে মাঝে রোদে দিতে হয়। তো রোদ উঠলে তোমাকে একবার করে এগুলোকে আমি রোদে দিয়ে দেবো। তো এখন দেখো প্রতিটা গাছে আমি ভালোভাবে জল দিয়ে নিলাম। আর বারান্দাটা তো প্রত্যেক দিন ধুতেই হয়, যেহেতু ওই যে বলেছিলাম রোডের সামনে বাড়ি হলে একটু ধুলোবালি হয়ে থাকে, তো তার জন্য প্রতিদিন আমি বারান্দাকে ধুয়ে দিই। আর আস্তে আস্তে ইচ্ছে আছে বারান্দাকে একটু সাজাবার, তো সেটা দেখা যাক কবে করতে পারি। গাছ লাগিয়ে যদি গাছের না যত্ন করি তাহলে দেখবে বাড়ির কিন্তু সৌন্দর্য বাড়বে না, বরঞ্চ তাতে নষ্টই হবে। তাই গাছই বলো বা যে কোনো জিনিস, প্রতিটি জিনিসের প্রতি তোমার যত্ন করা প্রয়োজন। সেটা কিন্তু পরে যখন দেখবে সেটা দেখতে খুব ভালো লাগে। আর আমার এখন দেখো এই ডাইনিং টেবিলটাকে সুন্দরভাবে কলিন দিয়ে মুছে নেব। আসলে এই টেবিলটা জানো তো সবসময় ব্যবহার হয়ে থাকে, তো আমরা যখনই খাওয়া দাওয়া করি তো এই টেবিলের মধ্যেই তো সবসময় এটাকে মোছা হয়। তো সেই রকমভাবে কিন্তু আমার ডাইনিং টেবিলটা অপরিষ্কার থাকে না, সবসময় পরিষ্কারই থাকে। শুধু হ্যাঁ, সকালবেলায় একবার এই তোমার ট্রেটা আর ফুলদানিটা ভালোভাবে পরিষ্কার করি, কারণ এটা সবসময় পরিষ্কার করি না। টেবিলটা কিন্তু আমি 2 থেকে 3-4 বার মুছেই থাকি। তো দেখো মোটামুটি আমার টেবিলটা পরিষ্কার করার পর কীরকম লাগছে। আর খানিকটা কাপড় ভোরবেলাতেই আমি রোদে দিয়ে দিয়েছিলাম শুকোতে, তো সেগুলো তুলে নিয়ে এলাম। আর জানো তো এই বর্ষাকালে যদি তোমার এই নাইটি টাইটি না শুকোয় না, তো খুব অসুবিধা হয়ে যায় পরার জন্য। তো তার জন্যে একবারই ভোরবেলায় তোমার রাত্রে এগুলো মেলেছিলাম, তো ভোরবেলায় এসে এগুলো সব আমি তোমার তারে মানে দিয়ে দিয়েছিলাম বাইরে। তো এগুলো শুকিয়ে গেছে, তো তাই ভাবলাম এখন ঝটপট এগুলো ভালোভাবে গুছিয়ে আবার আলমারিতে তুলে রাখি। আর এরপর তো আরও যে কাপড় জমে আছে সেগুলোকে যে তোমাকে রোদে মেলতেই হবে। আর আজকে তোমাদের দাদাভাই বাজারটা এনে দিয়েছে বাড়িতে, বাজার চলে এসছে, তো রান্না বান্নার তোড়জোড় শুরু করে দিলাম। প্রতিদিনের মতো পোস্ত আমাকে বানাতেই হয়, সেটা আমার পুরনো ভিউয়ার্সরা ভালোভাবেই জানো। ছেলের পোস্ত না হলে একদমই চলে না। আর সত্যি বলতে গেলে আমিও কিন্তু পোস্ত খুব ভালোবাসি। আর আমাদের মতন যারা বাঁকুড়া, বর্ধমান, পুরুলিয়ার মানুষ আছো তারা কিন্তু প্রতিদিন এই পোস্তর কিছু না কিছু খেয়ে থাকো, তাই না? আর এই মুহূর্তে তো হাজব্যান্ড বেরিয়ে গেছে, তারপর দুপুরে রান্নার জোগাড় করে নিচ্ছি। আজ শুক্তো বানাবো বলেই শুক্তোর জোগাড় এনে দিয়েছে, আর সাথে বানাবো ভেজ ডাল। আর আজ নিরামিষই রান্নাগুলো করলাম, আর ছেলেকে ডিম ভেজে দিলেই হয়ে যাবে। আর প্রত্যেক দিন সত্যি বলতে গেলে মাছ মাংস খেতে একদমই ভালো লাগে না। আর আমি কিন্তু যদি বলো তো সত্যি কথা বলতে গেলে আমি নিরামিষটাই বেশি খেতে ভালোবাসি, তাই একটা ভেজ ডাল, শুক্তো আর আলু পোস্ত এটাই করব।
নিরামিষ রান্না করলে একটু ঝামেলা থাকে, তরি তরকারি, তারপর ডাল, এগুলো তোমাকে বানাতে হয়, আর পোস্ত থাকতেই হবে আমাদের বাড়িতে। আর কি বলবো, অনেকগুলো তরকারি হয়ে যায়। তবে আমি কিন্তু নিরামিষ খাওয়াটা বললামই যে ভালোবাসি। আর আমিষ রান্না থাকলে কি হয় বলো তো, একটা তরকারি দিয়েই হয়ে যায় বা কিছু ভেজে নিলেই হয়ে যায়। তো আর নিরামিষের দিনে একটু খরচটা বেশি হয়, যেহেতু তোমার নিরামিষ করতে গেলে একটু তোমার তরি তরকারি এগুলো প্রয়োজন বেশি হয়ে থাকে। তো এদিকে দেখো আমি ভেজ ডালটা চাপিয়ে দিয়েছি, মুগ ডাল দিয়ে করছি। আমি মুসুর ডাল দিয়ে করি না, ভেজ ডাল করলে আমি মুগ ডাল দিয়ে করি। তো একটু ঘি দিয়ে আর ফোড়ন দিয়ে তোমার তরকারিগুলো আর তোমার ডালটা ভালোভাবে ভেজে নিয়ে জল দিয়ে দিলাম। আর ওইদিকে আলু পোস্তটা হচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ, জলখাবারের কিছু বাসন ছিল, তো এগুলো তখন ধুয়ে ফেলতে পারিনি, যেহেতু তোমার কাজেরও তাড়া ছিল আর দাদা ভাইয়েরও অফিসে যাওয়ার ছিল। তো সেই জন্য এখন সেগুলো ভালোভাবে মেজে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। সংসারের খরচটা আমি চেষ্টা করি সংসারের একটু মাসের প্রথম দিক থেকে একটু চেপে চলার, তাহলে কিন্তু মাসের শেষের দিকটা অতটা কষ্ট হয় না বা অসুবিধাও হয় না। যেহেতু আমার হাজব্যান্ড তোমার সার্ভিস করে, সেক্ষেত্রে মাসের প্রথম দিকেই পেমেন্ট পায়, আর সারা মাস কিন্তু ওই পেমেন্টের ওপরই ডিপেন্ড করে আমাদেরকে চলতে হয়। সেজন্যই আমি মনে করি খরচগুলো যদি নিজে একটু সাশ্রয় করা যায়, তাহলে মাসের শেষটাও স্মুথলি কাটাতে পারবো। প্রতি মাসের থেকে আমার মনে হচ্ছে এই মাসটা আমি একটু চেপে চালাচ্ছি, যেহেতু আর 1 থেকে 1.5 মাস পরেই পুজো। আর পুজো মানেই আমাদের বাঙালিদের প্রচুর খরচ, আর আমার তো বাড়ির পুজো, তাতে অনেকটাই খরচের ব্যাপার থাকে। তাই আমি প্রথম থেকে একটু চেপে চলার চেষ্টা করছি, তাহলে পুজোর সময়টা খুব আনন্দ করেই থাকবে, আর তোমার সেরকমভাবে খরচটাও হবে না। আসলে আমার কি মনে হয়, সংসারে এই সাশ্রয় ব্যাপারটা বাড়ির ছেলেদের থেকে বাড়ির মেয়ে বউরাই বেশি ভালো জানে। তাই সেই জন্যে আমি মনে করি যে যতটা আমরা সাশ্রয় করতে পারি সেটা আমাদের পক্ষেই ভালো। প্রথম কিন্তু আমি সাশ্রয় সম্পর্কে কিছুই বুঝতাম না, প্রচুর টাকা উলটপালট কিনে খরচ করে ফেলতাম, যেগুলো কি কোনো কাজেই লাগে না। তবে বলে না, মানুষের যত বয়স বাড়ে তার সাথে কিন্তু অভিজ্ঞতা বাড়ে, তার জলজন্ত প্রমাণ কিন্তু আমি নিজেই। কারণ আমি নিজেকে বুঝতে পারি আগের থেকে অনেকটাই পরিবর্তন হয়েছে, আর সংসারটাকে অনেকটাই ভালোবেসে ফেলেছি বলেই নিজের খরচের দিকটা খেয়াল না করে যে খরচটা হয় সে খরচটা সংসারে খরচ করার চেষ্টা করি, আর যতটা পারি সাশ্রয় করারও চেষ্টা করি। তা বলে নিজের শখগুলোকে বলিদান দিয়েছি তা কিন্তু নয়, নিজের শখ বজায় রেখেই কিন্তু আমি সব কিছু করি। তবে হ্যাঁ, আগের মতন উলটপালট যে শখগুলো ছিল, যে টাকা পয়সাগুলো আমি খরচ করতাম, সেগুলো একদমই করা বন্ধ করে দিয়েছি। আমার মনে হয় সেগুলো করে কোনো লাভ নেই। যতটা তুমি সংসারের জন্য রাখতে পারবে সেটা তোমার নিজের জন্যই ভালো। তো এদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার মোটামুটি প্রায় রান্না কমপ্লিট। আর ওই যে 1টা বাজলেই আমাদের পুচুন সোনা কিন্তু আমাদের বাড়িতে চলে আসে একটু খেলতে। তো আর এদিকে আমার বান্ধবীও চলে এসছে, আর ছেলেও কিন্তু স্কুল থেকে চলে এসছে। তো ওই বড়া উঠিয়ে খেয়ে নিচ্ছে। আর আমি আজকে মুসুর ডাল দিয়ে গাঁদাল পাতার বড়া করেছিলাম, তো এখন সেইগুলোই ভালো করে ভেজে নিলাম। আর গরম গরম ভাজা হলে খেতেও ভালো লাগে। তো ব্যাস, আর কিছু না। তো চলো তোমাদের সাথে শেয়ার করে দিই, দেখে নাও শুক্তো করেছি, ভেজ ডাল, কাঁদাল পাতার বড়া, আর তোমার এদিকে আলু পোস্ত, আর ছেলের জন্য ডিমটা ভেজে দিয়েছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে দেখা হবে। আজকের মতন এইটুকুই, টাটা।